শেষ হয়েছে অপেক্ষার পালা। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। ভোটারদের মন জয় করতে প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, ক্ষমতায় গেলে দেওয়া হবে ফ্যামিলি কার্ড, সঙ্গে বাস্তবায়ন করা হবে সংস্কারের ৩১ দফা। জামায়াত বলছে, দায়িত্ব পেলে চাঁদাবাজ মুক্ত ইনসাফের বাংলাদেশ গড়তে কাজ করবে দল। বিশেষ পরিকল্পনার কথা বলছে তরুণদের দল, এনসিপি সহ চর্চায় থাকা রাজনৈতিক দলের নেতারা। সিলেটে প্রচারণায় প্রথম দিনে এক সেমিনারে যোগ দিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, ক্ষমতায় গেলে দেশের ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে বিএনপি। পরিবারের প্রধান নারী পাবেন এ কার্ড, একই সঙ্গে দেয়া হবে কৃষক কার্ড। এ সময় তরুণদের নানা প্রশ্নের উত্তর দেন তারেক রহমান। তিনি বলেন, সত্যিকারের ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন করতে পারলে জবাবদিহিতার মধ্যে রাখতে পারে নাগরিকরা। শহরের উন্নয়ন বা পরিচ্ছন্ন রাখার জন্য গণতান্ত্রিক ব্যবস্থা প্রয়োজন। তারেক রহমান জানান, বিদেশ গমনেচ্ছুদের জন্য বহুমাত্রিক দক্ষতা বাড়াতে কারিগরি শিক্ষা আধুনিকায়ন করবে বিএনপি। পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়ার পরিকল্পনার কথা বলেন তিনি। আকিজ নিয়ে এলো বিশ্বমানের বেবি ডায়াপার মাম্মাম, কটনে সফট ম্যাটেরিয়াল, বাবুকে দেবে র্যাশ ফ্রি সুপার কমফর্ট। এদিকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ফ্যামিলি কার্ড কর্মসূচির তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও ঢাকা ১১ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম। তিনি বলেন যে ২ থেকে ৩ হাজার টাকার ফ্যামিলি কার্ডের কথা বিএনপি বলছে, তা কারা পাবেন? যাদের প্রয়োজন তারা পাবেন কি, নাকি ২,০০০ টাকার কার্ড পেতে ১,০০০ টাকা ঘুষ দিতে হবে? বস্তিবাসী ফ্ল্যাট চায় না, তারা চায় নিরাপদ জীবন। নাহিদ ইসলাম বলেন, একদিকে তারা কার্ড দেওয়ার কথা বলছেন, আরেকদিকে ঋণখেলাপিদের মনোনয়ন দিচ্ছে। যাদের মনোনয়ন দেওয়া হচ্ছে তারা তো আবার ক্ষমতায় গিয়ে লুট করবে, জনগণের টাকা মেরে খাবে, এমন ব্যক্তিদেরই নমিনেশন দিয়েছে দলটি। এর আগে তারেক রহমানের ফ্ল্যাট দেওয়ার ঘোষণাকে বস্তিবাসীদের উচ্ছেদের ইঙ্গিত হিসেবে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, বস্তিবাসী ফ্ল্যাট চায় না, তারা চায় নিরাপদ জীবন, যা বস্তিতে থেকেও সম্ভব। অতীতে যারা বস্তিবাসীকে ফ্ল্যাট দিতে চেয়েছেন তারা নির্বাচনের পর তাদের উচ্ছেদ করতে নেমেছেন। বস্তিবাসী এসব মিথ্যা আশ্বাস এখন বুঝতে পারে, তারা ফ্ল্যাটের আশায় নয়, দেশের স্বার্থে ন্যায়ের পক্ষে ভোট দেবে। এবারের নির্বাচনে বিএনপি, জামায়াত, জাতীয় নাগরিক পার্টি সহ ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। সব মিলিয়ে এবার প্রতিদ্বন্দ্বী ১,৯৬৭। এই নির্বাচনের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ইউরোপীয় ইউনিয়ন এবং প্রতিবেশী দেশ ভারতও। পাশাপাশি দেশ বিদেশের পর্যবেক্ষক ও কূটনীতিকরা এই নির্বাচনকে খুবই গুরুত্বের সঙ্গে দেখছে। সাব্বির হোসেন সাকিব, যুগান্তর নিউজ।